হত্যা মামলায় গ্রেফতারের পর কারাগারে পাঠানো হলো নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে। শুক্রবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একের বিচারক মাইন উদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করা হয়। এর আগে ভোর 6:45টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযান শুরুর পর নাটকীয় 6.5 ঘন্টা সমর্থকদের বাধা উপেক্ষা করে অবশেষে গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে আইভিকে গ্রেফতারের জন্য নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। খবর পেয়ে আইভির সমর্থকরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বাড়িটির সামনে অবস্থান নেয় এবং দুটি সড়কের 10 থেকে 15টি পয়েন্টে বাঁশ দিয়ে অবরোধ করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা নিতে দিব না, কারণ উনি নিরীহ অসহায় মানুষ, ওনার কোনো দোষই নাই, সে নির্দোষ। তখনই তাকে গ্রেফতার করতে না পারলেও হাল ছাড়েনি পুলিশ, অবস্থান নেয় তার বাসার আশপাশে। পরে নানা নাটকীয়তার পর আইভিকে ভোরে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের আগে গণমাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেন আইভি। যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। পরে তাকে নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে। পুলিশ জানায়, জুলাই অভ্যুত্থানে সিদ্ধিরগঞ্জের শিক্ষার্থী মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আমাদের জেলায় 5টি মামলা আছে, তার মধ্যে 3টি হত্যা মামলা, 2টি আদার্স সেকশন মামলা আছে। 3টি হত্যা মামলা হচ্ছে সিদ্ধিরগঞ্জ থানায়। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় তার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে। সেলিনা হায়াত আইভির নামে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি ও ফতুল্লা থানায় 1টি মামলা রয়েছে, এর মধ্যে 3টি হত্যা মামলা। জুবাইর সানি, নিউজ 24, নারায়ণগঞ্জ।